হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। এই চ্যানেলে প্রতিনিয়ত কার্টুন ভিডিও দেওয়া হয়। তোমরা যদি কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল নোটিফিকেশনটাও অন করে দাও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আজ অনেক সুন্দর রোদ দিয়েছে, তার সাথে সাথে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজ সকাল থেকে একদম আমার মনটা ফুরফুরে হয়ে গেছে। যেরকম রোদ ঝলমলে আবহাওয়া, তার সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে প্রাণ খুলে একদম নিঃশ্বাস নি। তার সাথে টম্বেরালটাও নিয়ে দিয়ে আমাকে জ্বালাতন করবে। আমার যে এত মজাই হচ্ছে না, কি বলবো। এই জায়গায় দাঁড়িয়ে থাকা একটা আলাদাই অনুভূতি। যাক, অনেকক্ষণ হলো, এবার খুব খিদেও পেয়ে যায়। তাড়াতাড়ি করে কিছু খেয়ে না, গরম পড়েছে, আর পাচ্ছি না, এবার কিছু খেতে হবে। ওই তো ওই দূরে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, আর উপরে ছাতাও আছে। কি মজাই যে হচ্ছে, সে আর আমি কি বলবো। এত সুন্দর জায়গায় এরকম দুটো চেয়ার, তাও আবার খালি, উপরে ছাতাও দেওয়া আছে। এই গরমে একদম জীবন হাঁসফাঁস করছে। যাই এখানে বসে বসে এই প্রকৃতির দৃশ্য আমি উপভোগ করলাম। হায়রে হায়, উফ কি গরম পড়েছে, পা পুড়ে গেল রে। না না, এইভাবে আমি আর পারবো না। আমার পা একদম পুড়ে লাল হয়ে গেছে। ও বাপরে, কি গরম! এই সমুদ্রের বালি খুব গরম হয়ে গেছে। আমি আর পারছি না, এভাবে আর না। তাড়াতাড়ি করে যাই, ছুটে চলে যাই চেয়ারের কাছে। হেঁটে হেঁটে যেতে পারবো বলে আমার আর মনে হচ্ছে না। ও বাপরে, আমার পা পুড়ে একদম কি অবস্থা হয়েছে। ও গেলাম রে, ও গেলাম। যাক বাবা, বাঁচলাম। কোন রকমের চেয়ারের কাছে এসেছি। এবার একটু শান্তি। পাগুলো ভালো করে ফু দিয়ে নিই, না হলে পা মনে হচ্ছে আমার একদম পুড়ে যাবে। বাবা রে বাবা, কি গরম! এই গরমে পা পুড়ে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেল। অনেক কষ্ট করে এই চেয়ারে এসে বসলাম। উফ, এবার একটুকু বাঁচা গেল। উফ, কিসে শান্তি! কি হলো কি হলো? আমি রোদ পাচ্ছি কেন? কে ছাতাটা নিয়ে নিল? কিছু বুঝতে পারছি না। একটু শান্তি করে বসবো, তার পর্যন্ত উপায় নেই। আর এত বড় রোদের মধ্যে ছাতাটা আমার মাথা থেকে সরিয়ে নিয়েছে। এত বড় সাহস, এত বড় কাজ! এই যে টম্বেরাল, ঠিক ধরেছি টম্বেরাল। ওর কোনো খেয়ে কাজ নেই, সব সময় শুধু আমার পিছনে পিছনে লাগা ছাড়া ওর আর কোনো কাজ নাই। তো এবার অনেকটা শান্তি হয়েছে। মাথার উপর ছাতাটাও আছে, তারপর সানগ্লাসটা পরে নি। এবার ঠান্ডা ঠান্ডা জুস খেতে খেতে আমি একটুকু প্রাকৃতিক দৃশ্য এনজয় করি। ভীষণ ভালো লাগছে এই সমুদ্রের পাড়ে বসে। একদম প্রাকৃতিক দৃশ্য ভীষণ মজার। শখ দেখো, ওই টম্বেরালটার শখ দেখো। আমার মাথার উপর থেকে ছাতা সরিয়ে নিয়ে নিজে বসে বসে মনের সুখে জুস খাচ্ছে। তারা ওর মনের সুখে জুস খাওয়া আমি বার করব। এত বড় সাহস, আমার মাথার উপর থেকে ছাতা সরিয়ে না। কে আমাকে ডিস্টার্ব করিস? আমি একটু প্রাকৃতিক দৃশ্য এনজয় করছি, এর মধ্যেও চলে ঠিক ধরেছি জেরিয়েন্দ্র। ওর কোনো কাজ নেই, ঠিক চলে এসছে। কি বলবি বল, তাড়াতাড়ি বল। আমার এত সময়, কিছু বলবি না? কি বলবি? এই যে মিস্টার টম্বেরাল, অনেক হয়েছে। সানগ্লাস পরে বসে বসে জুস খাওয়া। এবার আমার কথার উত্তরটা দাও দেখি। তুমি আমার মাথার উপর থেকে ছাতা কেন সরিয়ে নিয়েছো? হ্যাঁ, তুমি কি মজা পেয়েছো নাকি? আমি আগে চেয়ারের তলে বসেছিলাম ছাতাটা মাথায় দিয়ে, তার উপর থেকে তুমি কেন ছাতা সরাও? তোর মাথার উপর থেকে ছাতা কেন নিয়ে নিয়েছি? আর এইটুকু একটা পুচকে ইঁদুর, ওনাকে একটা এত বড় ছাতা মাথায় দিয়ে বসে বসে সমুদ্রের দৃশ্য দেখবে। আইনে ছোট্ট পুচকে ইঁদুর, তার মতো ছোট্ট পুচকে ছাতা, এটা মাথায় দিয়ে চুপচাপ এখানে বসে বসে সামুদ্রিক দৃশ্য দেখ। আমাকে একদম ডিস্টার্ব করবি না। আমি এখানে সমুদ্রের দৃশ্য দেখছি আর এনজয় করছি। এখানে আমাকে একদম ডিস্টার্ব করবি না। এটা নিয়ে চুপচাপ বসে থাকে এখানে। এত বড় ওই টম্বেরালের সাহস, আমাকে বলে কিনা আমি একটা পুচকে ইঁদুর, আর এই পুচকে ছাতাটা নিয়ে আমাকে বসে থাকতে পারে। আর ওই টম্বেরাল বড় একটা ছাতা নিয়ে বসে বসে সমুদ্রের দৃশ্য দেখবে, আর এই গরমে আমি এই পুচকে ছাতাটা নেবই না, ছুঁড়ে ফেলে দেব। এই যে টম্বেরাল, তোমার আমি অনেক দিন ধরে অনেক জ্বালাতন কিন্তু সহ্য করেছি, আর না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এই ছাতাটাকে টেনে আমার দিকে নিয়ে আসবো। এই ছাতাটা নিয়ে আমি এখানে বসে থাকবো, আর কেউ টম্বেরালকে এই ছাতাটা আমি কোনোভাবেই নিতে দেবো না। এই দেখো, আমি ছাতা নিয়ে চলে এসে এবার দেখি তুমি কি করো। এই ছাতাটা নিয়ে আমি এখানে বসে থাকবো, তোমার যা ইচ্ছা তুমি করে না। কি হলো ছাতাটা কোথায় গেল? আমি রোদ পাচ্ছি কেন? একটু যে মনের সুখে বসে থাকবো, তার পর্যন্ত উপায় নেই। ঠিক চলে এসেছে জেরিন্দুর, আমাকে এখানেও জ্বালাতন করতে চলে এসেছে। আমি আর পাচ্ছি না, ও জ্বালাতন সহ্য করতে আর পাচ্ছি না। এই দেখো, ছাতা
টেনে নিয়ে নিয়েছে। দেখেছো কত বড় সাহস, এইটুকু পুচকে ইঁদুর এত বড় একটা ছাতা নিয়ে বসে আছে, আর আমি কিনা রোদ পাচ্ছি। আবার বসে আছে দেখো, বসে আছে দেখো, একদম কবি কবি ভাবে নিয়ে বসে আছে। দাঁড়াও, তোমার কবি কবি ভাবে নিয়ে বসে থাকা আমি বার করে দেখো কেমন। কার খেতে কাজ নেই, আমাকে জ্বালাতন না করলে এই টম্বেরালের কি শান্তি হয় না? ও কিন্তু আমার ধৈর্যের সীমা পার করে দিচ্ছে, ওকে কিন্তু আমি কিন্তু ছাড়বো না। কি করছে? এরকম করবে না ধৈর্যের ইঁদুর, তোমাকে আমি অনেকবার বুঝিয়েছিলাম, ভালোভাবে বুঝিয়েছি। ছোট ছাতাটা নিয়ে বসে থাকো। তুমি একটা পুচকে ইঁদুর, শুনলে না আমার কথা, আমার সাথে পাঙ্গা নিতে এলে। এবার দেখো মজা, এবার দেখো তোমাকে এক চুটকি মেরে ওই গাছের সাথে তোমাকে আটকে দেব। এবার বোঝো কত বড় সাহস, দেখো কত বড় সাহস যে আমাকে এভাবে মুখটা বেঁধে গাছে আটকে দেয়, আর নিজে মনের সুখে বসে বসে সমুদ্রের দৃশ্য এনজয় করছে। আমি কোথায় এলাম, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি একটা কথায় আটকে গেছি বলে মনে হচ্ছে, আমার মুখ বেঁধে আমাকে এক কথা ফেলে দিল টম্বেরা। ওকে আমি এরপরেও ছেড়ে দেব না, কখনোই সেটা না। যেইটা এসেছিল আমার সাথে পাঙ্গা নেবার জন্য, ওর এমন ব্যবস্থা করেছি না, ওর জীবনেও বলবে না। ওর শখ মন্দ নয়, ওর শখ দেখো, ও কিনা এই এত বড় ছাতাটা নিয়ে বসে বসে সমুদ্রের দৃশ্য দেখে। এবার বুঝো কিরকম লাগে। তো বড় সাহস, আমার মুখ বেঁধে গাছে আটকে দিয়ে কিরকম এখানে বসে বসে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ঘুমানো আমি বের করে দিচ্ছি। এই যে জেরি, আবার চলে এসেছো, লজ্জা নেই? দেখো তোমার এরকম অবস্থা করলাম, তারপরেও তুমি আবার এখানে চলে এসেছো। একবার গাছে আটকে শখ মেটেনি বুঝি? আমার শখ ঠিকই মিটেছে টম্বেরা, তাই জন্যই তো আবার এসেছি। এবার দেখো তোমার কেমন লাগে। এবার দেখো বোঝো কিরকম লাগে। হবে রে, দাঁড়া জেরি, কিন্তু তোর দেখ কি অবস্থা করি। গেলাম রে, মরে গেলাম। আবার কি অবস্থা করে দিল আমার জেরি ইঁদুর। ওকে আমি ছাড়বো না, কিন্তু ওকে ছেড়ে আমার এমন অবস্থা করলো, ওকে আমি ছাড়বো না, ওকে কিন্তু আমি দেখে নেব। এবার দেখ জেরি ইঁদুর, তুই তো আমার এরকম অবস্থা করলি, এবার দেখ তোর কি অবস্থা করে। এই তাড়াটা করে পিটিয়ে পিটিয়ে তোকে আমি তক্তা বানিয়ে দেবো। তক্তা যদি তোকে আমি না বানাতে পারি না, তাহলে আমার নামও কিন্তু টম্বেরাল না। এবার দেখ, এবার তুই কোথায় পালাবি, তোর কি অবস্থাটা হয় তুই সেটা নিজেই দেখ। আর বাপরে বাপ, টম্বেরাল যা খেপেছে, আমাকে মনে হয় সত্যি সত্যি তক্তা বানিয়ে দেবে। পালাই কোনো রকম ভাবে আমাকে পালাতে। দাঁড়াও টম্বেরাল, আর তোমার সাথে এই গরমে ছুটতে পারছি না। দাঁড়াও, তোমার সাথে একটা কথা আছে, এই কথাটা বলেই তারপরে তুমি যত ইচ্ছা হয় ছোট, আর আমিও ছুট। এই যে দেখো, যখন ভালো করে তোমার ওই জামাটা ছিঁড়েছি, এবার দেখো মচগুলো ছিঁড়ে দিই। দেখো তোমার খুব জ্বালা হবে। এবার তাহলে তুমি জ্বালায় দৌড়াতেও পারবে, আমিও দৌড়াতে পারবো। না হলে শুধু জামা ছেঁড়ার জন্য দৌড়াতে আমার একটু কষ্টই হচ্ছিল। এবার আর কষ্ট হবে না। চলো দেখি কে কত আগে দৌড়তে পার। তুমিও আমাকে ধরতে পারো কিনা। এবার জেরি ইঁদুর, তবে রে তো বড় সাহস, তুই কিনা আমার মচ টেনে ছেড়ে দিস। এবার তোকে দেখ আমি তোর কি অবস্থা করে। এই তো একটা সাইকেল রয়েছে, এই সাইকেলটা নিয়ে চলে যাই, তাহলে তাড়াতাড়ি জেরি ইঁদুরকে ধরতে পারবো। ওকে কিন্তু আমি আজ কোনো মতেই ছাড়বো না। চল জেরি ইঁদুর, চল, তুই কত জোরে দৌড়াতে পারিস আমিও দেখি। চল তুই দৌড়া, তারপর তোকে ধরে দেখ আমি পিটিয়ে ছাতু পেটা বানিয়ে দেবো। আমার মচ টেনে ছেড়ে দেওয়া, জামা টেনে ছেড়ে দেওয়া। এরে টম্বেরালের মচ ছিঁড়ে টম্বেরাল তো আরো কেঁপে গেল। এই তো আমার ল্যান্সটাকে ধরে ফেলছিল টম্বেরাল। না ল্যান্সটা হাতে ধরে জোরে দৌড়াই, না হলে টম্বেরাল ধরতে পারলে আমাকে সত্যি সত্যি পিটিয়ে ছাতু পেটা বানিয়ে দেবে। যাই পালাই। আরো জোরে দৌড়াই, জোরে দৌড়া জেরি ইঁদুর, জোরে দৌড়া। টম্বেরালের মচ টেনে ছেড়ে দিয়েছিস, টম্বেরাল ধরলে তোরা রক্ষে নেই। যত জোরে পারিস তত জোরে দৌড়া, না হলে টম্বেরাল তোর অবস্থা একদম কাহিল করে দেবে। এই তো এই রডটার উপর আমি চেপে যাই, তাহলে টম্বেরাল সাইকেল নিয়ে তো আর এখানে আসতে পারবে না। যাক বাবা, বাঁচা যাবে। কি হলো? এই সাইকেলটা তো ওখানে যাচ্ছে না, তাহলে জেরি ইঁদুরকে ধরবো কিভাবে? এই সিঁড়িগুলো দিয়ে এই সাইকেলটা এভাবে লাফাচ্ছে কেন? এই পড়ে যাবো না কি রে? এই কি অবস্থা টম্বেরালের, আবার কি অবস্থা হলো? নিজেই তো ডিগবাজি দিয়ে দি। ভালোই হয়েছে। আমাকে ধরতে এসেছিল না টম্বেরাল। দেখো তোমার অবস্থা, তুমি নিজেই কিরকম করেছো। এই সাইকেলের সিটটা নিয়েই তো আসছে, এই সাইকেলের সিটটা দিয়ে মনে হয় পিটিয়ে আমার ছাতু পেটা বানিয়ে দেবে। যাই আমি ছুটে পালাই। চ জেরি ইঁদুর, তুই যেখানে ইচ্ছে তুই সেখানে যা। তোকে আমি আজ ধরবোই, আর ধরে তোকে পিটিয়ে ছাতু পেটা বানাবো। এটা আমি মনে ঠিক করে নিয়েছি। তোর যেখানে ইচ্ছা তুই সেখানে যা, আমিও দেখি তুই কত জোরে দৌড়াতে পারিস। কিন্তু এই কি, টম্বেরাল তো আবার আমাকে ধরতে। এই সিঁড়িগুলোর উপরে তাড়াতাড়ি করে উঠে যায়, তার উপরে আমাকে কোনো একটা ব্যবস্থা করতে হবে, নাহলে টম্বেরালের হাতে ধরা পড়লে আমার আর রক্ষে নেই। টম্বেরাল আমাকে সত্যি পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। তখন আমি কি করবো আমি নিজেও জানি
ঝোপের মধ্যে ঢুকে ওই দিকে তাড়াতাড়ি ভাবে বেরাতে পারবো, তাহলে জেরিন্দরকেও তাড়াতাড়ি করে ধরতে পারবো। যাই আমি এই পথে যাই। এই তো একটা ডাল ভেঙে নিয়েছি, এই ডালটা দিয়ে ওকে পিটিয়ে পিটিয়ে পুরো ছাতু পেটা করে দেবো। দেখ এবার দেখ তুই জেরিন্দর, এবার দেখ তোর অবস্থাটা কি হয়, তুই এবার নিজেই দেখ। আমার মাছ টেনে ছেড়ে দেওয়া, হ্যাঁ আমার মাথায় বাড়ি মার, দেখ তোর কি অবস্থাটা হয় তুই দেখ। এই বাসটা আবার এদিকে আসছে কেন? এরে পালাই। এই তো রাস্তা থেকে অনেকটা বেরিয়ে গেছি, বাসটাও চলে। এদিকে আবার এত বড় বড় যে বাস আসছে সেটা তো আগে বুঝতে পারিনি। যাই হোক, এই তো জেরি সামনেই রয়ে। থাম দাঁড়া তুই জেরি দাঁড়া। একই বাসটা আবার এদিকে। এই তো বাসটা তো আমার উপর দিয়ে চলে গেল। যা আমার কিছু হয়নি, আমি ঠিকই আছি। যাই হোক, জেরিকে ধরতে হবে, জেরিকে ধরে আমাকে পেটাতেই হবে। জেরি আমাকে অনেক জ্বালাতন করেছে, আমার মাছ টেনে ছেড়ে দিয়েছে, আমার মাথায় বাড়ি মেরেছে। জেরিকে আমাকে ধরতেই হবে। যাই তাড়াতাড়ি করে এই গাছটার উপর চেপে যাই। টম্বেড়াল তোর এই গাছের উপর উঠতে পারবে না, অত উঁচুতে যেতেও পারবে না। আমি একটু অনেক উঁচুতে চলে যাবো, তাহলে অন্তত টম্বেড়ালের হাত থেকে বাঁচতে পারবো। বাবারে, এই গরমে আমি হাত দৌড়াতে পারছি না, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক তুই নিচে নামলে আমি কিন্তু তোকে ধরবো জেরি, তোকে কিন্তু আমি ছাড়বো না। আমি এখানে বসে বসে পাহারা দেবো, তুই দেখ। পাহারা তোমাকে দিতে হবে না টম্বেড়াল, দেখো আমি তোমার ব্যবস্থা যেন আগে করে নিয়েছি। নারকেল গাছে চেপে দিয়ে দেখো ডাব দিয়ে মাথা ফাটিয়ে দেবো তোমার। দেখো তোমার মাথা পুরো ফেটে যাবে। এবার তুমি কি করবে? টম্বেড়ালের মজাটা দেখো, আমার তো হেঁচে পেটে ব্যথায় ধরে আছে। টম্বেড়ালের এরকম অবস্থা হবে এটা তো আমি আগে কখনো ভাবতেই পারিনি। তাহলে আমি আগে নারকেল গাছে উঠে যেতাম আর এই ডাব দিয়ে টম্বেড়ালের মাথা ফাটিয়ে দিতাম। দেখি রে টম্বেড়াল নিচে নেমে ওই টম্বল তো আমার দিকে আবার ছুটছে। এবার আমি কি করব? টম্বেড়াল তো অনেক খোঁজেও গেছে। টম্বেড়াল ওরকম করো না। আরে গেল রে আমার সব দাঁত ভেঙে গেল রে। একটা ডাবে মনে হয় আমি একদম পুরো চেপে যাবো। আবার কি দেরি, ভালো লাগছে? দেখো কিরকম লাগে, তুমি একবার দেখো। একই এত বড় নারকেল ডাল দিয়ে কি আমার পেটে ফুটো করে দিল। জেরিন্দর পালাই, আমি কোন রকম ভাবে এখান থেকে পালাই। টম্বেড়াল তো আমার পিছনেই আসছে এত বড় তাওয়াটা নিয়ে। এই জেরি, তো অনেকক্ষণ ধরে আমি অনেক জ্বালাতন সহ্য করছি, এবার দেখ কেমন লাগে। এই তাওয়াটা দিয়ে পিটিয়ে আমি তোকে একদম বাটি বানিয়ে দেবো। দেখ এবার কেমন লাগে। তোর এত বড় সাহস আমাকে কিনা বলে বাটি বানিয়ে দেবো। এবার দেখো এত বড় হাতুড়ি দিয়ে তোমার পায়ে ফুটো করে দেবো একদম। দেখো কেমন লাগে। জেরি তোকেও কিন্তু ছাড়বো না, এই কাঁঠাল দিয়ে দেখ তোর মাথা আমি ফাটিয়ে দেবো। টম্বেড়াল তোমাকেও আমি ছাড়বো না, এই লোহার শিকলটা দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেবো। এইটুকু পুচকি তোর এত বড় সাহস, তুই আমার মাথা ফাটিয়ে দিচ্ছিস। দেখ এটা করে পেটাতেই থাকবো আমি। এই ঝাড়ু করে পিটিয়ে তোমার একদম মাথা ফাটিয়ে দেবো কিন্তু টম্বেড়াল। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, অনেক থামো টম্বেড়াল, থাম, আর পাচ্ছি না। একটুকু এবার রেস্ট নিতে হবে। হ্যাঁ রে জেরি, ঠিকই বলেছিস, অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার একটু রেস্ট নেওয়া যাক, তারপর পরে না হয় আবার ঝগড়া করা যাবে, মারামারি করা যাবে। আর সত্যি পাচ্ছি না, এই গরমে অনেক ক্লান্ত হয়ে গেছি, অনেক। টম্বেড়াল আমার কিন্তু খুব জল তেষ্টা পেয়েছে, একটু কোথাও জল পাওয়া যাবে? চলো না একটু জল খাই, খুব ক্লান্ত লাগছে। আশেপাশে কোথায় জল পাই? চল একটু ঘুরে দেখি, যদি কোথাও জল পাওয়া যায় তাহলে চল, তুইও জল খাবি আর আমিও খাবো। দেখি রে জেরি, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? ভালো করে তাকিয়ে দেখ তো। এই তো একটা জলের বোতল রয়েছে, এই নে তুইও জল খা, আর তারপর তোর খাওয়া হলে আমাকেও দিবি, আমারও খুব জল তেষ্টা পেয়েছে। টম ভাই এখানে তো জল নেই, এই দেখো বোতলটা পুরো ফাঁকা, এখানে এক ফোঁটাও জল নেই। দেখো কই দেখি, দে তো বোতলটা দেখি। হ্যাঁ রে ঠিকই তো বলেছিস, এখানে তো এক ফোঁটাও জল না, তাহলে কোথায় জল পাওয়া যায় বল তো? চল তাহলে একটু ঘুরে দেখি, যদি কোথাও জল পাওয়া যায় তাহলে জল খাওয়া যাবে। কিন্তু আর হাঁটতে পারছি না, খুব ক্লান্ত হয়ে গেছি, খুব আর পাচ্ছি না। মনে হচ্ছে আমি এখানেই শুয়ে একদম ঘুমিয়ে পড়ি, এখানেই আগে একটু জিরিয়ে নিই, তারপর পরে জল খাওয়া যাবে। আর পাচ্ছি। ও টম ভাই কি হলো তোমার? চলো জল খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। চলো আশেপাশে জল খোঁজার চেষ্টা করি, কোথাও না কোথাও তো জল পেয়েই যাবো। ওঠো ওরকম করো না। কিন্তু কোথায় বা জল পাই? এই গরমের মধ্যে কোথায় জল পাই? কিন্তু এটা কি দেখলাম? এই তো আইসক্রিম। গরমে আইসক্রিম হলে কেমন হয়, মন্দ হয় না। এই টম্বেড়াল তাকাও একবার, তাকিয়ে দেখো, আমি যা দেখতে পাচ্ছি তুমিও কি তাই দেখতে পাচ্ছ? ওই দেখো দূরে, চলো কত আইসক্রিম রয়েছে, চলো আইসক্রিম এনে খাই, তাহলে জলের তেষ্টা মিটে যাবে। এই দেখো একটা দোকানে কত আইসক্রিম, বাবা কত সুন্দর, কত রং বেরঙের আইসক্রিম।
দুটো প্লেট নিয়ে বসে পড়ি। অনেক জল তেষ্টা পেয়েছে আর আইসক্রিমও খাওয়া যাবে এই গরমে, ভালোই লাগবে। চল চল তাড়াতাড়ি চল চল। আরে কত রকমের কত রঙের আইসক্রিম, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না। যাই হোক খুব জল তেষ্টা পেয়েছে তাই দুটো প্লেট নিয়েই নি। চল চল তাড়াতাড়ি করে খাই, এই গরমের মধ্যে এই আইসক্রিম বেশ ভালো লাগবে। তাড়াতাড়ি শুরু কর তাড়াতাড়ি। হ্যাঁ টম্বেলাল তাড়াতাড়ি শুরু করো, আইসক্রিম খাওয়া যাক, ভীষণ ভালো লাগবে। কি সুন্দর আইসক্রিমটা, খেতে অনেক সুন্দর। কি স্বাদ রে বাবা, অনেক স্বাদ অনেক স্বাদ। অনেক স্বাদ অনেক স্বাদ, আইসক্রিমটা খেতে অনেক স্বাদ। কি হলো, রোদ পাচ্ছি কেন? একই মাথার উপর থেকে ছাতা তো সরে গেছে, ছাতাটা কে নিয়ে নিল? এবার তো আইসক্রিম গলে একদম জল হয়ে যাবে। এবার কি খাবো রে? হায় রে হায়, আইসক্রিম যে গলে একদম জল হয়ে গেছে। মটকু তুমি এখানে বসে আছো? এই মটকুই তবে ছাতাটা নিয়ে নিয়েছে। শখ দেখো শখ দেখো, সানগ্লাস পরে আবার আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ছাতাটা নিয়ে নিয়ে। এবার কি করব, এই মটকুর সাথে তো মারামারিও করতে পারবো না। কিন্তু আমি ভাবছি এই মটকুর সাথে যদি আমরা মারামারি করি তাহলে এই মটকুর সাথে তো পেরে উঠবো না। তাহলে কি উপায়? তাহলে আমার আইসক্রিমও গলে জল হয়ে গেল, আইসক্রিমও তো আর খেতে পাবো না। এই মটকুর জন্যই তো হয়েছে, ছাতাটা তো এই মটকুই নিয়ে নি। তাহলে কি করব? না না না, ছেড়ে দেওয়া যাবে না। এত কষ্ট করে এই আইসক্রিম গুলো নিয়ে এলাম, তারপর এই মটকু কিনা ছাতাটা সরিয়ে আইসক্রিম গুলো গলিয়ে দিয়ে জল করে দিল। মটকু তুমি কিন্তু খুব একটা ভালো কাজ করনি, আমাদের এত শখের আইসক্রিম গুলো ওই ছাতাটা সরিয়ে নিয়ে গলে জল করে দিলে। এবার দেখো তোমার কি অবস্থা করি। এবার তুমি নিজেই